আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কানাডাতে স্টুডেন্ট ভিসার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট বা অ্যাফিডেভিট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট মূলত একটা লিগ্যাল স্টেটমেন্ট। এটা আপনার যিনি স্পন্সর হচ্ছেন, হ্যাঁ? উনার পক্ষ থেকে একটা অ্যাসিউরিটি যে উনি কানাডাতে আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স, আপনার ট্রাভেলিং কস্ট সব কিছু বেয়ার করবেন। তো এই ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটা আসলে আপনার টোটাল যে ফাইন্যান্স আছে, আপনি যেভাবে মূলত ফাইন্যান্সটাকে প্ল্যানিং করেছেন, সেই প্ল্যানিংয়ের একটা সামারিও বলতে পারেন। ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট আসলে প্রত্যেকটা স্টুডেন্টের একই রকমের হবে এরকম না। কারণ এখানে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটা কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে আপনার স্পন্সরের ফাইন্যান্সিয়াল প্রোফাইলের উপর। তাই যেহেতু প্রত্যেকটা স্পন্সরের ফাইন্যান্সিয়াল ডিটেলস ডিফারেন্ট, তো সেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটাও আসলে ডিফারেন্ট হয়। তো তারপরেও কিছু জিনিস আছে যেটা আসলে মিস না হওয়াটাই ভালো। প্রত্যেকটা জিনিস যাতে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটে ক্লিয়ারলি মেনশন করা থাকে। কারণ ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটা আসলে যখন কেউ পড়বে, এটা পড়েই যাতে ওই স্টুডেন্টের টোটাল আপনার ফাইন্যান্সিয়াল প্রোফাইলটা ক্লিয়ারলি বোঝা যায়। স্টুডেন্টের বা ওনার স্পন্সরের ফাইন্যান্সিয়াল প্রোফাইলটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়। ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটা আসলে এরকম হলে ভালো হয়। তো আজকে আমি যে জিনিসটা মেনশন করব সেটা হচ্ছে কি, কি জিনিস আমি খেয়াল রাখি ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট করার সময়। প্রথমে যে জিনিসটার প্রতি গুরুত্ব দেই সেটা হচ্ছে ফান্ডস, অ্যাভেলেবল ফান্ডস। মানে স্পন্সর যে ফান্ড দেখাচ্ছেন বা আমরা যে ফান্ডটাকে মেইন ফান্ড হিসাবে মেনশন করছি সেটা। এই পার্টে আসলে স্পন্সরের টোটাল ব্যাংক ডিটেলস ক্লিয়ারলি আসতে হবে। এখানে স্পন্সরের ধরেন সিঙ্গেল ব্যাংকে মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে বা মাল্টিপল ব্যাংকে মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে এবং স্পন্সরের অ্যাকাউন্ট আসলে সেভিংস হতে পারে, এফডিআর হতে পারে, আবার অনেক সময় অনেকেই সঞ্চয়পত্র দেখায়, সঞ্চয়পত্র হতে পারে। তো সমস্ত ডিটেলস আসলে ক্লিয়ারলি আসতে হবে এবং এই যে ডিটেলসটা আমরা এখানে দিব সেটার সাথে মিল রেখে আমাদেরকে সাপোর্টিং ডকুমেন্টসগুলোও আসলে আহ, জমা দিতে হবে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সোর্স অফ ফান্ড। মানে আমরা যে ফান্ড এখানে দেখাচ্ছি সেই ফান্ডের আসলে সোর্স কি, স্পন্সর আসলে এই যে ফান্ডটা রেডি করেছে সেটা কি কি সোর্স থেকে রেডি করেছে, কোন কোন সোর্স থেকে রেডি করেছে সেটা ইম্পর্ট্যান্ট। এবং আপনার এই টোটাল সোর্সগুলো এখানে ক্লিয়ারলি মেনশন করতে হবে, ডেসক্রাইব করতে হবে, যাতে এটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়। এরপর যে জিনিসটা মেনশন থাকবে সেটা হচ্ছে রেগুলার ইনকাম, স্পন্সরের ইয়ারলি রেগুলার ইনকাম। তো ইনকামের মধ্যে আসলে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের ইনকামই থাকবে অবশ্যই। অ্যাক্টিভ ইনকামের মধ্যে যেমন হতে পারে যদি স্পন্সর বিজনেসম্যান হয় তাহলে বিজনেস থেকে ইনকাম, যদি জব হোল্ডার হয় তাহলে স্যালারি প্লাস আদার্স যে বেনিফিট পায় সেই ইনকাম। আর প্যাসিভ ইনকামের মধ্যে আসতে পারে ধরেন রেন্টাল ইনকাম, এগ্রিকালচার ইনকাম, প্রপার্টি লিজ দেওয়া থাকলে সেই লিজ থেকে যে ইনকাম আসে সেটা, যদি কোথাও ইনভেস্ট করা থাকে সেখান থেকে যে প্রফিট পায় সেই ইনকাম। তো স্পন্সরের আসলে অ্যাক্টিভ প্যাসিভ যত ইনকামই থাকুক না কেন, হ্যাঁ, টোটাল ইনকামটাই আসলে এই পার্টে থাকবে উইথ আপনার ডিটেলস। লাস্টলি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট বা প্রপার্টিস। স্পন্সরের ফিক্সড অ্যাসেট বা প্রপার্টিস কী আছে সেটা টোটাল ডিটেলসটা আসলে এই পার্টে থাকতে হবে। আমরা যে সাপোর্টিং ডকুমেন্ট জমা দেব সেটা আপনার দলিল হতে পারে, প্রপার্টিসের দলিল হতে পারে বা খতিয়ান হতে পারে, যাই হোক না কেন সেই হিসাবে এই এখানে টোটাল ডেসক্রিপশনটা দেব আদার উইথ আদার ডিটেলস। তো এই পার্টটাও কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট করার সময় কয়েকটা ছোট ছোট জিনিস আপনার কেয়ারফুল থাকতে হবে। সেটা হচ্ছে স্পন্সরের নেমটা যাতে ঠিকমতো আসে, স্পন্সরের অ্যাড্রেস যাতে ঠিকমতো আসে, তারপর স্পন্সরের সাথে স্টুডেন্টের যে রিলেশনশিপ সেই রিলেশনশিপ যাতে স্পষ্ট মেনশন থাকে। এরপর আপনার স্পন্সরের সিগনেচার যাতে থাকে অবশ্যই। তো এই সমস্ত জিনিস আসলে খেয়াল করেই একটা ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট সাবমিট করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি বিষয়ের উপর খেয়াল রাখলে ভালো হয়। তো আজকের মতো এ পর্যন্তই। অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো একটা বিষয় নিয়ে।
ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।